আজকে পেঁয়াজ কলি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একঘেয়ে দেখো একটু সবজিটা একঘেয়ে হয়ে গেলে না তখন আর খেতে ভালো লাগে না, তার জন্য একটু স্বাদটা বদলালে কিন্তু বেশ ভালো হয় তাতে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপিটা একদমই একটু আলাদা, পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। পেঁয়াজ কলিটা ওখানে 500 গ্রাম ছিল, তা 4 ভাগের 3 ভাগ আমি এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি, আর 1 ভাগ একদম গুঁড়ি গুঁড়ি করে কেটেছি, একদম ছোট ছোট করে। তা একটুখানি হালকা একদম অল্প একটু তেল দিয়ে, দেখতেই পেলে একটুখানি ভাজা করে নিয়েছি। তারপরে মিক্সিং জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাও তেমনই দেবে, তবে ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে এই রেসিপিটা। তারপরে ওটাকে পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু একটু বেশি করে দিলেই ভালো হবে। তারপরে একটা বড় সাইজের রসুন পেস্ট করে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিলাম। 2টো টমেটো কুচি করে কেটে নিয়েছি, নুনটাও কিন্তু এখন দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হওয়ার জন্য। তারপরে এখানে দেখতে পেলে একদম ওই যে ছোট ছোট চিংড়ি মাছ হয় না, কাদা চিংড়ি যেটাকে বলে, ওই চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা, এই টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলি ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, আবারও লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা একটু বেশি হলেই কিন্তু ভালো লাগে। তারপরে এই যে মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতে রাখতে হবে, লো টু মিডিয়ামে রাখতে হবে। তবে কি বলো তো, চিংড়ি মাছ থেকেও জল ছাড়ে, আর পেঁয়াজ কলির থেকে কিন্তু বেশ খানিকটা জল ছাড়ে। তো জলটাকে একদমই শুকিয়ে ফেলতে হবে এই রান্নাটাতে। একটু সময় লাগে, তবে খেতে দারুণ সুস্বাদু হয়। তা দেখো, চিংড়ি মাছটা, পেঁয়াজ কলিটা সব কিছু একটু কষানো হয়ে গেছে। তারপরে এই যে বাটা পেঁয়াজ কলিটাকে এবার দিয়ে দিলাম। তারপরে এটাকে নাড়তে থাকবো। দেখলে তোমাদের মনে হবে জানি হয়ে গেছে, তবে দেখবে নিচের দিকে জল থাকে, নামানোর পরে কিন্তু ওই জলটাকে ছাড়ে। তার জন্য একদমই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে বারবার করে নাড়া দিয়ে দিয়ে পুরো জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। দারুণ টেস্টি হয়, একবার বানিয়ে দেখো। 1 থালা ভাত খেয়ে নেবে এই রেসিপিটা দিয়ে, খুব সুন্দর হয় খেতে। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা দেখো আস্তে আস্তে বারবার অনবরত কিন্তু নাড়তে হবে জলটাকে শুকনো করে দেওয়ার জন্য। সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা। এটা যারা ধনে পাতা পছন্দ না করো, না দিলেও হবে, তবে ধনে পাতাটা দিলেই শীতের সবজি তো একটু ভালো লাগে। তা দেখো হয়ে গেল রান্নাটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে একবার জানিও, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কতটা স্বাদের বলছি রেসিপিটা। তা দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তা নামিয়ে নিলাম বাটিতে। দেখো দেখতে কত লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বারবার করে বলছি একবার এই রেসিপিটা বানিয়ে নাও। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও টিপে দিও, যাতে আমি যা যা রেসিপি দেখাই তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলো আজ আসি, টাটা।